সমাজে শুধু শ্রমিক শ্রেণী নিজেকেই মুক্ত করে না, সমাজের সকল শোষিত মানুষকে সে মুক্ত করে। এ কারণে শ্রমিক আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত, আজকের এই আন্দোলন, আজকের এই সভা, আমি মনে করি বাংলাদেশের শ্রমিক আন্দোলন এবং রাজনৈতিক আন্দোলনের এক নতুন নিউক্লিয়াস হিসাবে আমাদের ইতিহাসে এটা চিহ্নিত থাকবে। আমরা 2023 সালে একটা কনভেনশন গঠন করেছিলাম 21টি শ্রমিক সংগঠনের নেতৃত্বে। সেই 21টি শ্রমিক সংগঠনের নেতৃত্বে যে কনভেনশন, সেই কনভেনশনের কারণেই আওয়ামী এই ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের যে এখানে বাংলাদেশের পর নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ সেদিন শিথিল হয়ে গেছিলেন। আমরা যে দাবিগুলো সেদিন তুলে ধরেছিলাম, যথার্থই উল্লেখ করছে সুলতান ভাই, যে আমরা কি করে সেই দিন এই রাজনৈতিক প্রস্তাবটা আমরা গ্রহণ করতে পেরেছিলাম এরকম একটা সর্বদলীয় শ্রমিক কাঠামোর মধ্যে। এই সভাটাই আমাদের একটা দিক পরিবর্তনের একটা ইঙ্গিত দিয়েছিলেন। এবং 2023 সেপ্টেম্বর থেকে 1 বছরের মাথায় এই 15 বছরের লড়াইকে একটা যৌক্তিক পরিণতি দিয়ে আমরা একটা চূড়ান্ত পরিণতিতে আমাদের রক্তাক্ত লড়াইয়ের মাধ্যমে একটা পরিবর্তন এনেছিলাম। এ লড়াই কিন্তু 36 দিনের নয়, এ লড়াই ছিল হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে 111 থেকে 18 বছরের লড়াই। এই লড়াইয়ে 10 সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে। 36টি রাজনৈতিক দল, বিশেষ করে এই শ্রমিক শ্রেণীর এই রাজনৈতিক নিউক্লিয়াসগুলোই মুখ্য নিয়ামক ভূমিকা পালন করেছে। আমি আপনারা যতগুলো নেতারা বক্তব্য দিয়েছেন সংক্ষিপ্ত সময়ে 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিটে আমি অভিভূত হয়ে আপনাদের সবগুলো কথা শুনেছি। আমি বিশ্বাস করেন, আশাবাদী, এ দেশে পরিবর্তন এবং শোষণ আর বঞ্চনার অবসান ঘটবেই। আর ঐতিহাসিকভাবে বাংলাদেশ কিন্তু একটা দিক পরিবর্তনে নিয়েছে, সঠিক ট্র্যাক নিয়েছে। ইতিহাসে কখনো কখনো ভৌগোলিক কারণে অনেকে গুরুত্বপূর্ণ হয়, যেরকম অটোমানদের, তুরস্কেও, এবং অটোমানরা 1200 বছর পৃথিবীতে ডিকটেশন করেছিলেন। এবং আফগানিস্তান ভৌগোলিক কারণে দিগ্বিজয়ী সকল বীরেরা এই মাটিকে ভূখণ্ড করার জন্য ব্যবহার করার জন্য এই মাটি হয়েছিল একটা লড়াকু বিপ্লবীদের মাটি। এক সময় এই বাংলা ইংরেজ আসার আগে পৃথিবীর মধ্যে সমৃদ্ধ ছিল, সুজলা সুফলা, সোনার বাংলা না, অর্থনীতিতে, রাজনীতিতে, সংস্কৃতিতে, এবং এখানে জাহাজ শিল্প, মসলিন শিল্প, আন্তর্জাতিক সমুদ্র যোগাযোগে এই বাংলা ছিল কেন্দ্রবিন্দু। এই বাংলার ভূখণ্ড এত ছোট ছিল না। আমাদের দেশের সীমানা ছিল আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য, মেঘালয় রাজ্য, বার্মা দেশের আরাকান রাজ্য, পশ্চিমবাংলা, বিহার এবং উড়িষ্যা। এই বেঙ্গল প্রেসিডেন্সিতে বাঙালিদেরকে, এই জনপদের মানুষকে বলা হতো, বেঙ্গলস থিংস টুডে, হোল ইন্ডিয়া উইল থিংস টুমরো।